ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে একটি সাজানো ব্যবস্থা যেখানে কিছু উপাদান সারি এবং কলাম বরাবর বিন্যস্ত থাকে। সো আমরা এরকম একটি এক্সাম্পল নিতে পারি যেখানে কিছু উপাদান সারি এবং কলাম বরাবর বিন্যস্ত আছে। কিন্তু কেন আমরা এই সারি এবং কলাম বরাবর বিন্যস্ত করব? ম্যাট্রিক্সের আদৌ কি কোনো অ্যাপ্লিকেশন আছে, বা অ্যাপ্লিকেশন থাকলেও সেগুলো কি? সো এবার আমরা ম্যাট্রিক্সের কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। সাপোজ রোনালদো, মেসি এবং নেইমার ওয়ার্ম আপ করতেছে। এট ফার্স্ট রোনালদো বলটি নিল এবং সে নেইমারকে পাস করলো। দেন নেইমার বলটি আবার মেসিকে পাস করলো এবং মেসি বলটি আবার নেইমারকে পাস করলো। এভাবে অনেকগুলো পাস কন্টিনিউয়াস চললো। এবার যে কয়টি পাস দেওয়া হলো এই অ্যারেঞ্জমেন্টটি করতে চাই, তাহলে আমরা সেটি কিভাবে করব? এট ফার্স্ট আমরা মেসি, নেইমার এবং রোনালদোকে সারি এবং কলাম বরাবর অ্যারেঞ্জ করব। দেন যে পাস করবে সে সারি বরাবর, এবং যার কাছে পাস করবে তাকে আমরা কলাম বরাবর রাখতে পারি। ওরা কিন্তু নিজেরা নিজেদেরকে কোনো বল পাস করবে না। সো কর্ণ বরাবর উপাদানগুলো হবে 0। এবার খেয়াল করে দেখি, রোনালদো নেইমারকে পাস করলো টোটাল 2টি বল এবং মেসিকে পাস করলো মাত্র 1টি বল। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম সারিতে উপাদানগুলো হবে 1 এবং 2। ঠিক তেমনিভাবে মেসি রোনালদোকে বল পাস করলো মাত্র 1বার এবং নেইমারকে বল পাস করলো 2বার। সো এই ক্ষেত্রে দ্বিতীয় সারিতে আমরা লিখতে পারি 1 এবং 2। এবং সর্বশেষ নেইমার রোনালদোকে পাস করলো 1বার এবং মেসিকে পাস করলো 2বার। সো তৃতীয় সারিতে আমরা লিখতে পারি 1 এবং 2। এই যে সাজানো ব্যবস্থা, এই সাজানো ব্যবস্থাকে আমরা যদি একটি থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকে দেই, তখন যেই অ্যারেঞ্জমেন্টটি পাওয়া যায়, এই অ্যারেঞ্জমেন্টটি হচ্ছে একটি ম্যাট্রিক্স। সো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন দেখতে পারি। সাপোজ তোমরা 3 জন ফ্রেন্ড একই লাইব্রেরিতে গিয়ে কিছু জিনিসপত্র কিনতেছো, অর্থাৎ তোমরা খাতা, কলম এবং পেন্সিল নিয়ে আসলে। এক্ষেত্রে তোমরা বিভিন্ন অ্যামাউন্টের খাতা, কলম এবং পেন্সিল নিলে। এবার বিক্রেতা যদি তোমাদের কেনা উপাদানগুলোকে সাজাতে চায়, তাহলে উনি কিভাবে সাজাবে? এক্ষেত্রে তিনি তোমাদের নামগুলোকে সারি বরাবর এবং উপাদানগুলোকে কলাম বরাবর সাজাতে পারে। দেন কে কয়টি উপাদান নিল সেই উপাদানগুলো ওই নামের বরাবর সে লিখে একটি সাজানো ব্যবস্থা গঠন করতে পারে। এই যে সাজানো ব্যবস্থা, এই সাজানো ব্যবস্থাও এক ধরনের ম্যাট্রিক্স। সো দৈনন্দিন জীবনে বহু ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের ব্যবহার করে থাকি।